আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা আমার কোন দিন যে তোমরা রোজা রাখতেছো? فقالوا هذا يوم عظيم أنجى الله موسى فيه موسى وقومه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে, এটা এমন একটা মহান দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন এবং তার সাঙ্গপাঙ্গকে নদীতে দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছেন। বাসামাহু মুসা শুকরান, এই কারণে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছেন। ওয়া নাহনু নাসুম, এই কারণে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে রোজা রাখি। জাহিলি যুগে তো তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে রোজা রাখা শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তার রোজা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে রোজা রাখে, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে আমরা বেশি হকদার রোজা রাখার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। আমাল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम, अमल से बनती है जन्नत भी जहन्नम। ये कुदरत में नारी है नबी, ये कुदरत इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा। उसका नशीमन होगा है, उसका नशीमन होगा। আলহামদুলিল্লাহ, বিশ্বজাহানের প্রতিপালক বিশ্ব মালিকের অসংখ্য মহানুল আলম আমাদেরকে পবিত্র মুহররম মাসের আজকে 8 তারিখ জুমার দিন মসজিদে আগে আসার নিয়ে আলোচনা করার সুযোগ দান করেছে। এই কারণে সকলের রূপ থেকে ভক্তিমনের সমস্যারে আওয়াজ করে মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। বড় গুরুত্বপূর্ণ একটা মাস, হিজরি সনের মধ্যে 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাস মুহররম মাস। আজকে মুহররমের 8 তারিখ, বড় সম্মানিত একটা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাস হলো 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের গণনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12 মাস।
ফি কিতাবিল্লাহ, এই 12 মাসের কথা কিতাবুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন কখন থেকে? ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে কিতাবুল্লাহর মধ্যে 12 মাসের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেদিন থেকে আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করতেন সেদিন থেকেই 12 মাসের কথা কিতাবুল্লাহে আছে। মিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত, যেটা আমি গত সপ্তাহে আপনাদেরকে হিজরি সনের যখন আলোচনা করেছিলাম সেখানে আপনাদেরকে একটু বিস্তারিতভাবেই উল্লেখ করেছিলাম। 4টা মাস সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন যে 4 মাস সম্মানিত, কিন্তু কোন 4 মাস, এই 4 মাসের কথা কিতাবুল্লাহে আল্লাহ পাক উল্লেখ করেন নাই, কিন্তু হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা নিয়ে আসেন কোন 4 মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sanatu 12 শাহরা, বছর হলো 12 মাসে। মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানিত। সালাতুল মুতাওয়ালিয়াত, এই 4 মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিকভাবে, 3টা মাস ধারাবাহিক। 4 মাস সম্মানিত, 4 মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিক। সেটা হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, মুযরাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর রজব মাস, যেটা মুজর গোত্রের রজব মাস, জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী যে রজব মাস আছে সেই রজব মাস। এই 4টা মাস সম্মানিত মাস। 12 মাস, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত মাস। এই গেল মুহররম সম্পর্কে প্রথম কথা। কয়েকটা কথা আমি আপনাদেরকে মুহররম এবং আশুরার রোজার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে বলবো। এর মধ্যে প্রথম কথা হলো এটা যে বছর 12 মাসে হয়, আর এর মধ্যে 4টি মাস সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। 2 নম্বর কথা, মুহররম মাসে একটি গুরুত্বপূর্ণ দিন হলো আশুরার দিন। আজকে 8 তারিখ মুহররম মাসে, আগামীকালকে 9 তারিখ শনিবার, রবিবার দিন 10 তারিখ আশুরা। আশুরা শব্দটি একটি আরবি শব্দ, আশুরা আরবি শব্দ, আশেরা শব্দ থেকে রূপান্তরিত। আর আশেরা হচ্ছে আশারা শব্দের বহুবচন, বিশেষণ। আশারা শব্দের বিশেষণ, যার অর্থ হলো 10 দশক, যার অর্থ হলো 10 দশক। তাহলে আজকে হলো 8 তারিখ, আর 2 দিন পরেই, 1-2 দিন পরেই কালকে 9 তারিখ, এরপর দিন 10 তারিখ আশারা। 10 তারিখ মুহররমের 10 তারিখ আশুরার দিন। 3 নম্বর কথা, এই আশুরার দিন সম্পর্কে বিভিন্ন ধরনের ঘটনা বর্ণিত আছে বিভিন্ন কিতাবের মধ্যে। আশুরা সম্পর্কে, আশুরার দিনে সংঘটিত হয়েছে এই ধরনের বিভিন্ন কথা বর্ণিত আছে বিভিন্ন কিতাবের মধ্যে, যেগুলোর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে নেই। আশুরার দিনে মানুষ বলে যে এই সমস্ত ঘটনাগুলো, বড় বড় ঘটনাগুলো আশুরার দিনে সংঘটিত হয়েছে, কিন্তু ইতিহাসবিদগণ, মুফাসসিরগণ তারা এগুলোর কোনো ভিত্তি খুঁজে পান না। আপনারা অনেক সময় এই সমস্ত ঘটনাগুলো শুনে থাকবেন। যেমন এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, পাহাড়, পর্বত, লওহে মাহফুজ, নদ নদী, আদম, হাওয়া এবং জান্নাত জাহান্নামকে সৃষ্টি করতেন এই আশুরার দিনেই সৃষ্টি করতেন। এই ধরনের কথা বিভিন্ন কিতাবের মধ্যে আছে, বিভিন্ন কিতাব, এগুলো জাল হাদিস, এর কোনো ভিত্তি নাই। 2 নম্বর কথা, যে এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইছেন, এই আশুরার দিনে প্রবেশ করেছেন। এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন থেকে মুক্তি দিয়েছেন, তো এই আশুরার দিনে দিয়েছেন।
এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের পেট থেকে মুক্তি লাভ করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কূপ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছেন, বের করেছেন। তো এই আশুরার দিনেই করেছেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের মধ্যে নৌকাটা যদি পাহাড়ের মধ্যে দিয়ে অবতরণ করে, তো সেই দিনটাও ছিল আশুরার দিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সাম্রাজ্য লাভ করেছেন। তো সাম্রাজ্য লাভ করেছেন এই আশুরার দিনেই লাভ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, তো এই আশুরার দিনেই জন্মগ্রহণ করেছেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমানে উঠিয়ে নিয়েছেন, তো সেটা সেই দিনটিও ছিল আশুরার দিন। এই ধরনের বিভিন্ন কথা, বিভিন্ন ঘটনা, বড় বড় ঘটনা, এগুলোকে আশুরার দিনের দিকে সম্বোধন করা হয় যে এগুলো আশুরার দিন সংঘটিত হয়েছে। মুহররম মাসের 10 তারিখে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু এই সমস্ত ঘটনার কোনো ভিত্তি পাওয়া যায় না, কোনো ভিত্তি পাওয়া যায় না এই সমস্ত ঘটনার। হ্যাঁ, তবে দুইটা ঘটনা এমন আছে যে দুইটা ঘটনার ভিত্তি কোরআন এবং হাদিসের মাধ্যমে আছে। সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের সেই ধাওয়া থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈল তাদের উপর যখন ফিরআউন আক্রমণ করার জন্য ছুটেছিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীদেরকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। তো আশুরার দিনে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে ডুবাইয়া মারছেন নদীর মধ্যে, দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছেন। তো এই আশুরার দিনে ডুবাইছেন। এই আশুরার দিনে ফিরআউনকে দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছেন। তার সাঙ্গপাঙ্গ বল যেগুলো ছিল, এই আশুরার দিনে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাহলে এই দুইটা ঘটনা, বড় বড় দুইটা ঘটনা, এগুলোর ভিত্তি হাদিস শরীফে পাওয়া যায়। 4 নম্বর কথা, মুহররমের রোজা কি ফজিলত। বড় গুরুত্বপূর্ণ একটা মাস মুহররম মাস। এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি রোজা রাখার আমল করা। এই রোজা রাখার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফযালুস সালাতি বা'দাল ফরিযা সালাতুল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ পাকের মাস মুহররম মাসের রোজা। রমজানের পরে শ্রেষ্ঠ উত্তম রোজা হইল মুহররম মাসের রোজা। ওয়া আফযালুস সালাতি বা'দাল ফরিযাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে উত্তম নামাজ হইল তাহাজ্জুদের নামাজ, সালাতুল লাইল, রাত্রিবেলার নামাজ, রাত্রের নামাজ, সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বলে সম্বোধন করেছেন, আল্লাহর মাস। এখন কথা হইল, মুহররম মাস শুধুই আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, আর বাকি যে 11টা মাস আছে, বাকি 11 মাস কি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস না? বাকি 11 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ কেন বললেন? মুহররম মাসে শাহরুল্লাহ কেন বললেন? আল্লাহর মাস কেন বলছেন? এর আলাদা বৈশিষ্ট্য, এর রহস্য হইল যে মুহররমের আলাদা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। অন্যান্য মাস সেগুলিও মাস, কিন্তু মুহররম অন্যান্য মাসের মতো না। মুহররমের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা রেখেছেন। দুনিয়ার সব ঘরই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয়, সব ঘরকে বাইতুল্লাহ বলে না।
সব কথাই আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ, কিন্তু সব কথা জিক্রুল্লাহ, জিকির না সব কথা। সব পানি জীবন দান করে, কিন্তু সব পানি জমজমের মতো। জমজমের আলাদা বৈশিষ্ট্য, ঠিক তেমনি ভাবে সব মাসই আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, কিন্তু মুহররমের বৈশিষ্ট্য আলাদা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। ওগো আল্লাহর রাসূল, রমজান মাসের পরে কোন মাসে আমি রমজান মাসের পরে কোন মাসে আমি রোজা রাখার আপনি আমাকে নির্দেশ দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলে, ইন কুনতা সাইমান বা'দা রমাদান ফাসুমিল মুহররম। যদি রমজানের পরে রোজা রাখতে চাও তাহলে মুহররমের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ রমজান মাসের পরে মুহররম মাসটা হলো আল্লাহর মাস। ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষের তাওবাকে কবুল করেছেন। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, এবং ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষের তাওবাকে কবুল করবেন। ভবিষ্যতে অনেক মানুষের তাওবা কবুল করবেন এমন একটা দিন এই মুহররম মাসে। মুফাসসির হযরত বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সেই দিনটা হইল আশুরার। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিনটা হইল আশুরার দিন। তো আশুরার দিনের আলাদা বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এই কারণে আশুরার দিনে যথাসম্ভব আমরা রোজা রাখা, যথাসম্ভব আশুরার দিনের কদর করা। 5 নাম্বার কথা, ইসলাম পূর্বে আশুরার রোজা, ইসলামের পূর্বেও আশুরার রোজা মানুষ রাখত জাহিলি যুগে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহিলি যুগে মানুষ আশুরার রোজা রাখত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ফালাম্মা হাদারা ইলাল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। ফালাম্মা ফুরিযা শাহরু রমাদান ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, যারা চায় তারা রাখতে পারে মুহররমের রোজা, আর যারা চায় তারা না রাখলেও কোনো সমস্যা নাই। তাহলে জাহিলি যুগে আশুরার রোজা রাখা। এরপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান শাআ সামাহু, যে চায় সে রাখবে, ওয়া মান শাআ তারাকাহু, যে চায় সে ছেড়ে দিবে, কোনো অসুবিধা নেই। ইসলামে আশুরার রোজা। 6 নাম্বার কথা, ইসলামে আশুরার রোজা কিভাবে আসে? ইসলামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিনা আল-মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা আমার কোন দিন যে তোমরা রোজা রাখতেছো? فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে এটা এমন একটা মহান দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গকে নদীতে দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছেন। বাসামাহু মূসা শুকরান, এই কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছেন। ওয়া নাহনু নাসুমু, এই কারণে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে রোজা রাখি। জাহিলি যুগে তো তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে রোজা রাখা শুরু করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া তার রোজা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে রোজা রাখে, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে আমরা বেশি হকদার রোজা রাখার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। রাসূল বলেন যে তারা যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে রোজা রাখে, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে আমরা বেশি হকদার। তো আমরা বেশি হকদার হওয়ার কারণে রোজা তো আমরা না মানি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন যে তোমরাও রোজা রাখো। আশুরার রোজার ফজিলত কি? এই যে আশুরার রোজা আমরা রাখবো, আশুরার রোজার ফজিলত কি? যদি ফজিলত জানা থাকে তাহলে আমরা রোজা রাখার জন্য উৎসাহ পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজা রাখা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ হয় না? একটা আপনি আশুরার রোজা যদি রাখেন তো আল্লাহ রাসূল বলেন যে তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি গুরুত্ব। আপনি এই 2টা রোজা রাখলে 1 বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল ছাড়তেন না। কয়টা আমল? 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 1 নাম্বার হলো আশুরার রোজা। আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 2 নাম্বার জিলহজ মাসের প্রথম দশকের যে রোজাগুলো আছে এই রোজাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 3 নাম্বার আইয়ামে বীজ 13, 14, 15 প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15। চন্দ্র মাস কাকে বলে? চন্দ্র মাস বলা হয় চাঁদ দেখে যেই মাসে শুরু হয়। আর সৌরবর্ষ বলা হয় যেগুলো সূর্য দেখে, সূর্যের পরে সূর্যের মাধ্যমে যেই মাস গণনা করা হয় সেগুলো বলে সৌরমাস। সৌর বৎসর যেই বৎসর গণনা করা হয় সূর্য দেখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ 13, 14, 15 এই আইয়ামে বীজের 3টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। আর 4 নাম্বার হলো ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে এই সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তাহলে রাসূল যেহেতু এই 4টা আমল ছাড়তেন না, 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজাগুলো, 3 নাম্বার আইয়ামে বীজের রোজা, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত রাসূল যেহেতু ছাড়ছেন না, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই রোজাগুলো ছাড়বো ইনশাআল্লাহ। 8 নাম্বার আলোচনা,
আশুরার রোজার হুকুম কি, আশুরার রোজার শরীর বিধান কি? হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ইত্তাফাকাল উলামাউ আলা আন্না সাওমা ইয়াউমি আশুরা আল ইয়াউম সুন্নাতুন লাইসা বিওয়াজিব। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি শরহে মুসলিম, মুসলিম শরীফের শরহ, তিনি বলেন যে উলামায়ে কেরাম একমত যে আশুরার দিনের রোজা এটা সুন্নত, আশুরার দিনের রোজা সুন্নত, লাইসা বিওয়াজিব, ওয়াজিব ওয়াজিব নয়। আশুরার দিনের রোজা সুন্নত, মুস্তাহাব, এটা ওয়াজিব না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না ইয়াউমা আশুরা কানা ইসামু ফিল জাহিলিয়া, যে জাহিলি যুগে আশুরার দিনে রোজা রাখা হতো। লাম্মা জাআল ইসলামু মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। ইসলাম যখন চলে আসলো তখন যার ইচ্ছা সে রোজা রেখেছে আর যার ইচ্ছা সে ছেড়ে দিয়েছে। তাহলে ইসলাম আসার পরে শিথিল হয়ে গেছে, যার ইচ্ছা সে রাখবে, যার ইচ্ছা সে ছেড়ে দিবে। সুন্নত, মুস্তাহাব আশুরার রোজা রাখা। 9 নম্বর আলোচনা, আশুরার রোজা আমরা তো রাখবো ইনশাআল্লাহ। তাহলে আশুরার রোজা রাখার ক্ষেত্রে 2টা রোজা রাখা। 10 তারিখে এই রোজাটা ইহুদিরা তারা রাখবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ। এখন তাদের খেলাফ করতে গিয়ে 2টা রোজা রাখতে হবে। এখন কথা হলো 2 রোজা যে আমরা রাখবো, কোন 2 দিন রাখা উত্তম? 9, 10 রাখা উত্তম নাকি 10, 11 রাখা উত্তম? 2টা রোজা তো রাখবো আমরা, 10 তো রাখবোই, 10 তারিখের রোজা রাখবোই। এখন আমরা 10-এর সাথে কি 9 মিলাবো নাকি 10-এর সাথে 11 মিলাবো? কোনটা মিলাবো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খালিফুল ইয়াহুদা ওয়া সুমু আত-তাসিআ ওয়াল আশিরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা ইহুদিদের খেলাফ করবা, ইহুদিদের বিরোধিতা করবা। ওয়া সুমু আত-তাসিআ ওয়াল আশিরা, 9 আর 10 তারিখে রোজা রাখবা। কয় তারিখ? 9 তারিখ। আর তাসিআ, তাসিউন মানে হলো 9, আরবিতে তাসিউন মানে কত? 9। আর আশিরুন, আশির মানে হলো 10। তাহলে 9 তারিখ আর 10 তারিখ, এই 9 এবং 10 তারিখের রোজা আমরা রাখবো। আরেক হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, সুমু ইয়াউমি আশুরা ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আরেক হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তোমরা আশুরার রোজা রাখবে আর ইহুদিদের খেলাফ করবে, ইহুদিদের বিরোধিতা করবে। 10 তারিখের আগে একটা রোজা রাখবে আর না হয় পরে একটা রোজা রাখবে, একটা বেশি রাখবে। হয়তো 10 তারিখের আগে 9 তারিখ সহ 9, 10 আর না হয় 10, 11 তাদের বিরোধিতা করে এইভাবে রাখবো আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন দেখেন এখানে 2টা হাদিস আপনাদের সামনে পেশ করলাম। একটা হাদিসের মধ্যে আছে 9 এবং 10-এর কথা, আর আরেক হাদিসে আছে যে 9, 10 রাখবে অথবা 10, 11 রাখবে। এখন উত্তম কোনটা? দেখেন অপর হাদিসে আসতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইচ্ছা করেছেন যে আগামী বছর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখের রোজা রাখবো। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসের ইচ্ছা করেন সেটাও সুন্নাত। এই কারণে 9 তারিখে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার গুরুত্ব আছে। রাসূলের ইচ্ছাটারও আমাদের গুরুত্ব থাকা চাই সুন্নতে। এই কারণে উত্তম হলো 9 এবং 10, 9 এবং 10 তারিখে রোজা রাখা উত্তম। আর যদি 9 এবং 10 কোনো অপারগতার কারণে 9 তারিখে রাখতে পারলেন না, তাহলে 10 এবং 11 তারিখে রোজা রেখে দিবেন। সর্বশেষ আলোচনা, মুহররম মাসে বর্জনীয় কিছু কাজ আছে। মুহররম মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, কিন্তু এই মাসটা যখন আসে তখন শিয়া সম্প্রদায়, ইহুদি, তারা বিশেষ করে শিয়ারা
যেই কাজগুলো করে এগুলো সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কুসংস্কার এবং বেদাত, নাজায়েজ কাজ, অনেক কাজ হয়ে থাকে। তো এই কিছু বর্জনীয় কাজ এই মুহররম মাসে আছে। 1 নাম্বার, মুহররম মাসে শোক পালন করা, মাতম করা, পেট চাপড়ানো, কান্নাকাটি, রক্ত বের করা, এই সমস্ত কাজ করা মুহররম মাসে হারাম। এই হারাম 10 তারিখে ঢাকা বিভিন্ন জায়গায়, বিশেষ করে পুরান ঢাকার মধ্যে এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। তারা শরীরের মধ্যে ছুরি দিয়ে আঘাত করতে থাকে, আঘাত করে শরীরকে রক্তাক্ত করে ফেলে আশুরার দিন। 2 নাম্বার, আশুরার দিনে বিশেষ রান্না, যেমন খিচুড়ি, হালুয়া, রুটি, এগুলো রান্না করে বিতরণ করে, অনেকে করে। মুহররম মাস আসলে বিশেষ করে আশুরার দিন এটাকে মর্যাদা দিতে দিতে এত উপরে নিয়ে গেছে, মনে করে যে এই দিনে মনে হয় বরকত আছে, বরকত মনে করে কি খিচুড়ি পাকায় বিতরণ করে, অথবা হালুয়া রুটি পাকায়া বিতরণ করে, বরকতের নিয়ে বরকত নিয়ে। 3 নাম্বার, এগুলো নিষেধ। 3 নাম্বার, তাজিয়া মিছিল বের করা। আশুরার দিনে মিছিল বের হয়, আশুরার দিনে ঢাকা শহর দেখা যায় বিশাল বড় মিছিল, অনেক টাকা খরচ করে তারা আশুরার দিনে মিছিল বের করে, এগুলো নিষেধ। 4 নাম্বার, এই মাসে বিবাহ শাদী এড়িয়ে চলা। অনেক মানুষের ধারণা যে মুহররম মাস, এই মাসটা শোক পালনের মাস, যেহেতু এই মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, কারবালার প্রান্তরে তাকে শহীদ করা হয়েছে। তো তার শোক পালন করতে গিয়ে এই মাসের মধ্যে বিবাহ শাদী এগুলোকে খারাপ মনে করে, বিবাহ শাদী মনে করে যে এই মাসের মধ্যে বিবাহ দেওয়া যাবে না, মুহররম মাস যাক, এরপরে বিবাহ শাদী নিষেধ। মুহররম মাস হোক, অসুবিধা নেই, যে মাসে বিবাহ হবে কোনো অসুবিধা নেই, বিবাহ করা যাবে। 5 নাম্বার, মৃতদের জন্য বিশেষ ইবাদত বা খাবার তৈরি করা, খাবার বন্টন করা। অনেকে আশুরার দিনে নিজের বাপ দাদা কেউ যদি ইন্তেকাল করে থাকে, এই আশুরার দিনে দোয়ার আয়োজন করে, এটাকে গুরুত্বপূর্ণ মনে করে এরপরে খাবার বিতরণ করে, দোয়ার আয়োজন করে। অথবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এই আশুরার দিনে তারা এই খাবারের আয়োজন করে বন্টন করতে থাকে। বিশেষ কোনো দিন নির্ধারিত না, দোয়া যে কোনো সময় করা যায়, যে কোনো সময় করা যায়। 6 নাম্বার, শিয়ারা পালন করে এই যুক্তিতে আশুরার রোজা ছেড়ে দেওয়া। কিছু কিছু মানুষ আছে এরা মনে করে যে আশুরার রোজা তো ইহুদিরা রাখে, তাহলে আমরা তাদের অনুসরণ কেমনি করি, এই কারণে অনেকে রোজাই রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখালেফ করার জন্য তো শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা রোজা রাখবো। তারা যদি একটা রাখে আমরা 2টা রাখি, তাদের বিরোধিতা করবে এইভাবে। ছেড়ে দেওয়া এটা বিরোধিতা হয় না, বরঞ্চ একটা সুন্নতকে ছেড়ে দেওয়া হয়, এই সুযোগে একটা সুন্নতকে ছেড়ে দেওয়া হয়। তাহলে আমার এই আজকের এই বয়ানের মুহররম এবং আশুরা রোজার গুরুত্ব, তাৎপর্য, এই বিস্তৃত আলোচনার সংক্ষেপে আপনাদেরকে আমি সারাংশটা, খোলাসাটা আমি বলে দিচ্ছি। 1 নাম্বার, বছর 12 মাসে হয়, এর মধ্যে 4টি মাস সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। 2 নাম্বার কথা, মুহররম মাসে একটি গুরুত্বপূর্ণ দিন হলো আশুরার দিন। 3 নাম্বার আলোচনা, আশুরার দিনে সংঘটিত হয়েছে এমন বিভিন্ন ধরনের ঘটনার ভিত্তি কথা বিভিন্ন কিতাবে বর্ণিত আছে, যেগুলোর কোনো ভিত্তি নাই। বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা আছে, এই ঘটনাগুলোর কোনো ভিত্তি নাই। 4 নাম্বার, মুহররম মাসের রোজার ফজিলত। 5 নাম্বার, ইসলাম পূর্বে আশুরার রোজা। 6 নাম্বার, ইসলামে আশুরার রোজা কিভাবে আসে। 7 নাম্বার, আশুরার রোজার ফজিলত কি। 8 নাম্বার, আশুরার রোজার হুকুম কি, শরীয়ী বিধান কি, আপনাদের সামনে বলেছি। 9 নাম্বার, আশুরার রোজা কোন 2 দিন রাখবে, কোন 2 দিন রাখা উত্তম, 9-10 নাকি 10-11, 9-কে 10-এর সাথে মিলাবে নাকি 11-কে 10-এর সাথে মিলাবে, কোনটা আপনাদের সামনে বলেছি। 9-10 রাখা উত্তম, আর 10-11 যদি 9 না রাখতে পারে তো 11 তারিখে রাখবে। 10 নাম্বার, মুহররম মাসে যে সমস্ত বর্জনীয় কাজগুলো আছে, আমলগুলো আছে, এই বর্জনীয় কাজগুলো আমাদের বর্জন করা চাই,
এবং করণীয় যে সমস্ত আমল আছে, মুহররম মাসে করণীয় কিছু আমল আছে। এর মধ্যে একটা হইল মুহররম মাসে রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা। 2 নাম্বার হইল মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার করা, মুহররম মাসে তাওবা করা, বেশি বেশি তাওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা কবুল করবেন। আপনাদেরকে হাদিস শোনাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা কবুল করেন এবং ভবিষ্যতেও করবেন। এই কারণে মুহররম মাসে তাওবা করা। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।